জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আমড়া দিয়ে টক ডালের রেসিপি নিয়ে। এই টক ডালের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল আর আমড়া, কচি আমড়া। এটা দিয়ে আজকে আমি আমার রেসিপিটা করব। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। এর জন্য আমি ডালটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি জল দিয়ে দেব, দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই একই রকমভাবে আমি 3-4 বার ধুয়ে নেব। আবারও আমি ঠিক একইভাবে ডালটাকে আবারও ধুয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে পরিষ্কার করে আবারও একই রকমভাবে ধুয়ে নেব। দেখুন ডালটা এবারে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। আবার আরেকবার ধুয়ে নেব, নিলে হয়ে যাবে। দেখুন ডালটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। জলটা কিন্তু একটু আর ঘোলা টাইপের নেই। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এবারে আগে থেকে ধুয়ে রাখা ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সব ডালটা আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে একটু জল দিয়ে দেব। 1 বাটি ডালের জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 বাটি জল। ডালটা সিদ্ধ হবে তার জন্য। ডালটা ফুটতে শুরু করেছে আর ডালের উপরে ফেনা ভর্তি হয়ে গেছে। এই ফেনাটাকে তুলে আমি ডালটাকে পরিষ্কার করে দেব, দিয়ে ডালটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। ফুটলে ডালটা সিদ্ধ হয়ে আসবে। সব ফেনাগুলো আমি তুলে দিলাম। এবার আমি এটাকে 10 মিনিট মতো ফুটতে দেব। দেখুন ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমড়াগুলো। আমড়াগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আমড়াগুলো ডালের সঙ্গে মিশিয়ে দিলাম, ডালের মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও আমি ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঘেঁটে নেব। দেখুন মিহি মিহি হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা ঘন খেলে অল্প জল দেবেন, আর পাতলা যদি খেতে চান তাহলে সেই রকম জল দেবেন। আমি একটু ঘনই রাখবো তাই অল্প একটু জল দিয়েছি। ডালটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ডালটার সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আবারও ফুটতে দেব। ডালটাকে কেটে দিলাম। এবার আমি ফিরে আসছি। ডালটা ভালো করে ফুটে গেছে আর কালারও এসছে অপূর্ব। এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব, নিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কালো সরষে। কালো সরষেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে সরষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি। এবারে তেলের সাথে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। ফোড়নটা ভেজে রেডি করা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটা আমি ঢেলে দিলাম। ডালটা আমি অল্প অল্প করে ঢাললাম, কারণ যখনই ফোড়নের মধ্যে ডালটা ঢালা হয় তখনই ছিটাতে থাকে, ওই জন্য আমি অল্প অল্প করে এবারে আমি পুরো ডালটা ঢেলে দিলাম। এবারে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ডালটা ভালোই ফুটছে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডালটা নামিয়ে নেব।